প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র বিষয় 1 থেকে 9 পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো বিষয় 10 মোবাইল ফোন, পৃষ্ঠা নং 40 থেকে 44 পর্যন্ত। মোবাইল ফোন। আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কাউকে বোধহয় পাওয়া যাবে না। আমাদের গুরুজনদের কারো কারো মোবাইল ফোন আছে, কিন্তু যাদের নেই তাদের অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে জানে, কেউ একটু বেশি, কেউ একটু কম। মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্যই সবাই জানে না, তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে। এখন এমন মোবাইল ফোনও আছে যাতে ইন্টারনেট সংযোগ থাকে, ছবি তোলা যায়, সিনেমা দেখা যায়। এইসব মোবাইলে আমরা বই পড়তে পারি, গান শুনতে পারি, SMS পাঠাতে পারি, এমনকি টাকাও পাঠাতে পারি। তুমি তোমার বাসায় বসে মোবাইলে ছবি তুলে সেই ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারো। কিন্তু আমরা অনেকেই জানি না যে মোবাইল ফোন আবিষ্কার হলো কেমন করে, অথবা এটা কেমন করে কাজ করে। আসলে মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবন কাজ শুরু হয়। তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে, প্রতি বছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে। দেখো, ছবিতে রয়েছে আলেকজান্ডার গ্রাহাম বেল। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন 1876 সালের 10ই মার্চ। তিনি তার সহকারী টমাস অগাস্টাস ওয়াটসনের সাথে প্রথমবার মতো সফল টেলিফোন কল করেন। প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুই শহরে 1947 সালে। ধাপে ধাপে এর উন্নতি ঘটে। 1964 সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকত। তার ওজন ছিল প্রায় 1 কেজি। 1971 সালে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। 1972 সালে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন। পাশের ঘরে ফোন করা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তেই এখন ফোন দিয়ে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু ব্যাপারটি কিভাবে ঘটে? যে এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করবে তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয়। প্রত্যেক অংশে শক্তিশালী বেতার টাওয়ার মাস্তুল বসানো হয়। এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের একটা অদৃশ্য জাল নেটওয়ার্ক তৈরি করে। মোবাইল সেটের মধ্যে থাকে একটা অ্যান্টেনা, সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সাথে যোগাযোগ রাখে। মনে করো কোনো সেট থেকে বোতাম চেপে অন্য কোনো নম্বরে যোগাযোগ করা হলো, তখন সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের মোবাইল সেটকে সেটি খুঁজে নেই। একটাতে না পেলে রিলে রেসের মতো সেটি পরপর যতগুলো টাওয়ার দরকার সব পার হয়, মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্দিষ্ট নম্বরটিতে। হ্যালো বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তা তরঙ্গে পরিণত হয়, নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে। আবার গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে রূপান্তরিত করে। অনেকগুলো জায়গায় বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে সমন্বয় করে মোবাইল ফোনের কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা, মোবাইল ফোন গল্পটিতে যা বোঝানো হয়েছে, মোবাইল ফোনের বিভিন্ন দিক সম্পর্কে বলা হয়েছে। এখানকার সময়ে কম বেশি সবাই নানা প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করে থাকে। আমেরিকার বিজ্ঞানী গ্রাহাম বেল হলেন টেলিফোনের আবিষ্কারক। তিনি তার সহকারী টমাস অগাস্টাস ওয়াটসনের সঙ্গে প্রথমবারের মতো সফল টেলিফোন কল করেন। তারবিহীন তরঙ্গের মাধ্যমে একটি মোবাইল ফোনের সঙ্গে অপর একটি মোবাইল ফোনের যোগাযোগ হয়। মোবাইল ফোন ব্যবহার করে কথা বলা, ছবি তোলা, খুদে বার্তা পাঠানো ইত্যাদি কাজ করা যায়। তবে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে। অনুশীলনী 1, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দেখো, প্রথমে রয়েছে তরঙ্গ।
তরঙ্গ অর্থ কোনো কিছুর ঢেউ। উদ্ভাবন আবিষ্কার করা বা আগে ছিল না এমন কিছু তৈরি করা। গবেষক যিনি গবেষণা করেন। অদৃশ্য যা চোখে দেখা যায় না বা অগোচর। অ্যান্টেনা কোনো বেতার যন্ত্রের সঙ্গে লাগানো তার বা অংশ যা দিয়ে যন্ত্রটি তরঙ্গ ধরতে পারে। রূপান্তরিত একরকম থেকে আরেক রকম করে ফেলা। SMS শর্ট মেসেজ সার্ভিস বা খুদে বার্তা। সমন্বয় সামঞ্জস্য বা মিলন। দেখো 2 নম্বরে রয়েছে গড়ের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। উপরে দেখো কিছু শব্দ দেওয়া আছে, সেইগুলোকে খালি জায়গায় বসে বাক্য তৈরি করার জন্য বলা হয়েছে। ক মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু উদ্ভাবন করেছে। খ নদীর তরঙ্গ চোখে দেখা যায় কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না। গ গবেষক সবসময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। ঘ রেডিও এবং মোবাইল ফোনের অ্যান্টেনা থাকে। ও পানি ফুটবল বাষ্পে রূপান্তরিত হয়। চ বাড়ি পৌঁছে আমাকে SMS পাঠাতে ভুলবে না যেন। ছ তোমাদের সবাইকে মোবাইল ফোনের কাজের সমন্বয় করতে হবে। দেখো 3 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলে ও লিখি। ক মোবাইল ফোন আজকের দিনে কি কি কাজে লাগে? উত্তর মোবাইল ফোন কথা বলার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও আজকাল এই যন্ত্রটি অনেক কাজে লাগে, যেমন 1 গান শুনতে, 2 SMS পাঠাতে, 3 ছবি তুলতে, 4 গেমস খেলতে, 5 ভিডিও চিত্র ধারণ করতে, 6 ইন্টারনেট ব্যবহার করতে। খ মোবাইল ফোন উদ্ভাবনের জন্য কারা কারা কাজ করেছেন? উত্তর মোবাইল ফোন উদ্ভাবনের জন্য কাজ করেছেন আলেকজান্ডার গ্রাহাম বেল ও মার্টিন কুপার। গ মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে অন্যজনের সঙ্গে কথা হয়? উত্তর মোবাইল ফোন থেকে বেতার টাওয়ারের মাধ্যমে অন্যজনের সাথে কথা হয়। ঘ মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় কি বসাতে হয়? উত্তর মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় টাওয়ার বসাতে হয়। ও SMS কি এবং কখন কাজে লাগে? উত্তর SMS হচ্ছে খুব কম শব্দে কিছু লিখে খবর পাঠানো। নেটওয়ার্কের জন্য কথা ভালো শোনা বা না গেলে বা কথা না বলে বার্তা পাঠাতে চাইলে এটি কাজে লাগে। 4 নম্বর দেখো রয়েছে মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে লিখি। উত্তর মোবাইল ফোনের মাধ্যমে দেশ বিদেশে সহজেই কথা বলা যায়। ইন্টারনেট ব্যবহার করে মোবাইলে আমরা বই পড়তে পারি, গান শুনতে পারি। এছাড়া মোবাইল ফোনে ছবি তোলা যায়, সিনেমা দেখা যায় এবং SMS পাঠানো যায়। এমনকি মোবাইল ফোন ব্যবহার করে অন্যকে টাকাও পাঠানো যায়। দেখো 5 নম্বরে রয়েছে ডান দিকের সঙ্গে বাম দিকের শব্দ সাজাই। দেখো প্রথমে রয়েছে পরিবর্তন, পরিবর্তনের সাথে হবে উন্নয়ন। বিচিত্র ধরনের, গ্রাহাম বেল। ইন্টারনেট সংযোগ, সীমিত পর্যায়। বেতার তরঙ্গ, শক্তিশালী টাওয়ার। মুহূর্তের মধ্যে। 6 বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। দেখো এখানে রয়েছে প্রথম বেশি, আর বেশির বিপরীত শব্দ হচ্ছে কম। সরু শেষ, শক্তিশালী দুর্বল, কাছে দূরে, ভালো মন্দ। এবার দেখো ফাঁকা ঘরে ঠিক শব্দটি বসিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য বলা হয়েছে বা বাক্য তৈরি করার জন্য বলা হয়েছে। ক সময় অল্প তাই বেশি দূরে যাওয়া উচিত নয়। খ মোবাইল ফোনের টাওয়ারগুলো খুব শক্তিশালী, যত বেশি লেখাপড়া করবে জীবনে তত ভালো ফল করবে। ঘ সবাই তোমার প্রশংসা করবে যদি তুমি ভালো কাজ করো। ও কাজ শেষ করে তারপর খেলতে যাব। দেখো এবার রয়েছে
সাথে সংখ্যাবাচক শব্দ লিখি। এই লেখায় প্রথম, দ্বিতীয় এরকম শব্দ রয়েছে। এইগুলো হলো সংখ্যাবাচক বা ক্রমবাচক বিশেষণ। এভাবেও আরো কয়েকটি শব্দ শিখি। দেখো, সংখ্যাবাচক বিশেষণ হলো এক, ক্রমবাচক বিশেষণ হলো একের ক্রমবাচক বিশেষণ হলো প্রথম, দুই দ্বিতীয়, তিন তৃতীয়, চার চতুর্থ, পাঁচ পঞ্চম, ছয় ষষ্ঠ, সাত সপ্তম, আট অষ্টম, নয় নবম, দশ দশম। আট, আমার পরিবার মোবাইল ফোনের সাহায্যে কি কি সুবিধা পায় তা লিখি। তোমরা নিজেরা চেষ্টা করবে লেখার জন্য। তোমাদের পরিবারে মোবাইল ফোন ব্যবহার করে কি কি সুবিধা পায়। নয়, কর্ম অনুশীলন। ক, শ্রেণীকক্ষে দলীয়ভাবে মোবাইল ফোনে কথা বলার অভিনয় করি। এটি শ্রেণীকক্ষের সহযোগিতায় সহপাঠীদের নিয়ে চেষ্টা করবে। খ, 10টি ক্রমবাচক শব্দ ব্যবহার করে 10টি বাক্য লিখি। উত্তর, অনু প্রথম শ্রেণীতে গ্রামের স্কুলে ভর্তি হয়। দ্বিতীয় শ্রেণীতে তার রোল নম্বর 1 হয়। বছরের তৃতীয় মাসে সে মামা বাড়িতে বেড়াতে যায়। চতুর্থ শ্রেণীর প্রতিটি সাময়িক পরীক্ষায় সে ভালো ফল করে। পঞ্চম শ্রেণীতে সে কৃতিত্বের সঙ্গে বৃত্তি পায়। তার ষষ্ঠ শ্রেণীতে পড়া ভাইয়ের সঙ্গে সে স্কুলে যায়। অনু ছিল পরিবারের সপ্তম সদস্য। অষ্টম সদস্য তার ছোট ভাই প্রান্ত শহরের একটি স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হয়। অনু তার দশম শ্রেণীর ফলাফল ক্লাসে সবাইকে অবাক করে দেয়। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার সাথে থাকবে।